হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি। তো আজকে রান্না করব হচ্ছে গলদা চিংড়ি ভুনা। এটার জন্য হচ্ছে এখানে মরিচ, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু হচ্ছে একসাথে ব্লেন্ড করে নিব। মরিচ পেঁয়াজগুলো এখানে ব্লেন্ড করে নিলাম। তো সবগুলো মশলা ব্লেন্ড করা হলে এখানে হচ্ছে আমি 3টা টমেটো নিয়েছি। টমেটোগুলো হচ্ছে কিউব করে কেটে নিতে হবে। তো এখন হচ্ছে চুলায় চলে আসছি। প্যানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে, আর তারপরে হচ্ছে সেই মশলাটা দিতে হবে। মশলা দেওয়ার পরে এখানে দিছি হচ্ছে লবণ দিছি, হলুদ দিছি, আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিছি। হচ্ছে মশলাগুলো কিছুক্ষণ তেলে হালকা ভেজে পানি দিতে হবে। পানি দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো মশলাগুলো হালকা কষায় নিতে হবে। কষায় নেওয়ার পরে হচ্ছে এখানে কিউব করে রাখা টমেটো কুচিটা দিয়ে দিব। টমেটো কুচিটা দিয়ে হচ্ছে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে। বাই দ্য ওয়ে গাইজ, আমি কিন্তু মানে আমার রান্নাবান্নাগুলো কাউকে শেখানোর জন্য আমি আপলোড দিই না। লাইক আমার আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, এই জন্য আর কি আমি যেভাবে রান্না করি ব্যাস ওইটা হচ্ছে ভিডিও করে শেয়ার করা, আর কিছু না। আমার রান্না যে আহামরি মজা হয় বা ভালো হয় এরকম কিছু না। আমি খেতে পারি, হ্যাঁ, এতটুকু মজা হয়। তো আমার চেয়ে অনেক ভালো ভালো মানুষ আছে যারা অনেক ভালো রান্না করতে পারে। হ্যাঁ, তো তারা দয়া করে দেখেন না, আর দেখার পরে ভুলও ধরেন না। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এখন এই যখন টমেটোগুলো হালকা গলে আসবে, টমেটোগুলো যখন নরম হয়ে আসবে, তখন হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। আর আমি চিংড়ি, যেহেতু আমার এটা কিন্তু গলদা চিংড়িগুলো মিডিয়াম সাইজ ছিল, মিডিয়ামের থেকে একটু ছোটও ছিল, খুব একটা বেশি বড় ছিল না, যার জন্য আমি খোসাটা ফালাই নেই। খোসাটা ফালাইলে আরও ছোট হয়ে যেত, হ্যাঁ, যার জন্য খোসা সহ রান্না করতেছি। আর যেই গলদা চিংড়িগুলো অনেক বেশি বড় হয় বা বড় সাইজের হয়, ওইগুলো হচ্ছে খোসা ফেলে দিয়ে তারপরে ভুনা করি। চিংড়ি মাছগুলো যখন এভাবে তেলে কষানো হয়ে যাবে, তেলটা ছেড়ে দিবে, তখন হচ্ছে ওইটা চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আর এখানে আমি অনেকটাই পানি দিচ্ছি, কারণ হচ্ছে আমার চিংড়ি মাছ যখন আমি সিদ্ধ করছিলাম তখন খুব বেশি সিদ্ধ করি নাই, হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। আর টমেটোগুলোও একদম নরম হয় নাই, যার জন্য আমি বেশি করে পানি দিছি। চিংড়ি ভুনাতে আমি হালকা একটু ঝোল রাখবো, তাই এইভাবেই নামায় রাখছি। আর এই যে উপরে হচ্ছে একটু বেরেস্তা দিয়ে দিছি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, টাটা।